আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদের নিয়ে যাব একটা নতুন আইল্যান্ডে, সেটার নাম হলো মাফুসি, যেটা মালে থেকে 45 মিনিটসের স্পিড বোট ড্রাইভ। তো আমি প্রথমেই আমার আইল্যান্ড থেকে মালে গেলাম, মালে থেকে বোট নিয়ে বোট নিয়ে আমি মাফুসির দিকে রওনা দিলাম। ওইখানে যখন বোটে যাওয়া হচ্ছিল তখন কি সুন্দর চারপাশের দৃশ্য, সেটাও আপনাদের সাথে তুলে ধরছি। নীল সমুদ্র, হালকা বাতাস আর শান্ত পরিবেশ সব মিলিয়ে মনে হচ্ছিল যেন প্রকৃতির মাঝে হারিয়ে গেছি। আইল্যান্ডে পৌঁছে দেখলাম চারদিকটা ঘুরতে শুরু করলাম। এখানকার রাস্তা, ছোট ছোট দোকান, স্থানীয় মানুষের জীবনযাপন সবকিছুই খুব সুন্দর আর শান্ত। যারা মালদ্বীপের লোকাল লাইফ ট্রাই করতে চান, যারা মালদ্বীপে আসতে চান এবং লোকাল লাইফ দেখতে চান, তাদের জন্য পারফেক্ট প্লেস। এখানে অনেক ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে, ছোট ছোট দোকান রয়েছে। এখানে ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে, দোকান রয়েছে, চারদিকে হেঁটেই ঘুরে বেড়ানো যাওয়া যাবে, কারণ আইল্যান্ডটা অতটাও বড় নয়। তো কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম। আর সব থেকে প্রবলেম হচ্ছে খাবার নিয়ে, জানেন তো এখানে সেরকমভাবে খাবার, যেটা লোকাল খাবারই পাওয়া যায়, আর এখানে তো বেশিরভাগ চাইনিজ গেস্ট আমি দেখতে পাচ্ছি। তো চাইনিজ গেস্টের জন্য মোস্ট অফ দ্য চাইনিজ ফুড রয়েছে, কিন্তু আমার জন্য ভীষণ প্রবলেম হচ্ছে। আমি ইন্ডিয়ান খাবার ছাড়া একদম খেতে পারি না। চারদিকে ঘুরে ঘুরে তবু একটা ইন্ডিয়ান কুজিন দেখতে পেলাম, জানেন। তবু এটা খাওয়ার এতটাও সুন্দর ছিল না, এতটাও টেস্টি ছিল না, তবু খিদে পেয়েছিল, খেতে হলো। তারপর আবার ঘুরতে স্টার্ট করলাম, কিন্তু প্রচণ্ড রোদ, সেরকম গরম। যারা মলদ্বীপে আসতে চান তারা নিশ্চয়ই ছাতা নিয়ে আসবেন। ভীষণ গরম, রোদ্দুরে আপনাদের গা পুড়ে যাওয়ার মতো এরকম রোদ্দুর আছে। দেখুন, দেখতে দেখতে কখন সন্ধে হয়ে গেল বুঝতেই পারলাম না। চারদিকটা এত সুন্দর করে সাজিয়েছে যে সব জায়গাটা ফটো জনিকের মতো। আপনি যেখানেই দাঁড়াবেন সেখান থেকেই ফটো নিতে পারবেন। তো আমার কলিগ যারা আছে তারা ঘুরে বেড়াচ্ছে, আমি ছোট ছোট করে ক্লিপ নিয়ে ফটো নিচ্ছি, ভিডিও করি, আপনাদের সামনে তুলে ধরবো বলে। এই ছোট ছোট ফটো নিতে নিতে কখন বিচের ধারে চলে গেলাম বুঝতেই পারলাম না। সন্ধ্যেবেলায় বিচটা তো অতটাও ভালো করে দেখতে পাওয়া যায় না, তো তাও একটু একটু করে ফটো তোলার চেষ্টা করলাম। তারপর সামনে একটা পার্ক ছিল, সেই পার্কে গেলাম। এখানে বাচ্চাদেরও পার্ক ছিল, বড়দেরও পার্ক ছিল। কিন্তু সব থেকে বড় কথা জানেন, চারদিকটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো প্লাস্টিক নেই, কোনো রকমের নোংরা নেই। হ্যাঁ, বালি রয়েছে, কারণ মেন রাস্তা ওইখানে বালির। তো শুধু ধুলো বালি ছাড়া আর কোনো রকমের আবর্জনা নেই। দেখুন কি সুন্দর লাগছে চারদিকটা। ওরা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে চারদিকটা। সো আবার সামনের দিকে এলাম, যেখানে বোট আসে, সেখান থেকে কিছু ফটো তুললাম। দেখতে দেখতে আবার সকাল হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ছিলাম, সকালে উঠে আবার আমাদেরকে ফিরে আসতে হবে। তো বোটের কাছে এলাম, কিছুটা সানরাইজ দেখলাম, ব্রেকফাস্ট করা হলো। তারপর সবকিছু নিয়ে বোটের কাছে এলাম। দেখুন, বোটটা ছাড়ার সময় লাস্ট বাই বাই করে আসা হলো, তাছাড়া আর কি। বোটটা যখন ছাড়লো তখন মনে হচ্ছে আরো কিছুদিন থেকে গেলে ভালোই হতো, কিন্তু কি করে থাকবো, কোনো রকমের প্ল্যান ছিল না, ফিরে আসতে হলো। আবার বোটে করে এলাম, কিন্তু যখন ফিরে আসছি জানেন, ফিরে আসার সময় সমুদ্র এতটাই রাফ, আর কি বলবো, বাপরে বাপ। বোট তো এইদিক ওইদিক করছে, কারণ আমি কখনো বোটে চাপিনি। কারণ আমি যেখান থেকে বিলং করি সেদিকে না আছে বোট, না আছে হিল। তো এখানে মলদ্বীপে এসেই ফার্স্ট টাইম আমি বোটে চাপছি। আর বোট ড্রাইভ মানে 45 মিনিটস বোট ড্রাইভ মানে ভীষণ একটা ব্যাপার। যাওয়া আসা, বাপরে বাপ। কিছু কিছু মানুষের যেমন বাসে গেলে যেরকম প্রবলেম হয়, আপনার বোটে গেলেও সেই রকমই প্রবলেম। ভীষণ একটা গা গোলানি অ্যান্ড অল। তবু কোনো রকম করে চলে এলাম, কিন্তু আসার পরে আবার এইখান থেকে যেতে হবে আবার নিজের আইল্যান্ডে। ওইখানে যে কাজ স্টার্ট করতে হবে, ওই করতে করতে দিন চলে গেল। চলুন আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। আর আরো ভালো ভিডিও দেখার জন্য ফলো করুন। থ্যাংক ইউ।